ভোটের আগে নন্দীগ্রামে দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মী মৃত্যু, শাসক দলের সমালোচনায় সরব বিরোধী শিবির। সালের পর অন্তর্ভুক্ত নতুন ওবিসি তালিকা ও শংসাপত্র বাতিল, কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত বিজেপির, সমালোচনা শাসক দলের। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ আগামীকাল। দেশের 57 কেন্দ্রে ভোট গ্রহণ, রাজ্যের 8টি কেন্দ্রে রয়েছে ভোট। হিমাচল প্রদেশের মান্ডি ও সিমলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের গুরুদাসপুর ও জালন্ধরে রয়েছে জনসভা। শেষ দফা নির্বাচনে প্রচারে জোর সব দলে। বিজেপির হেভিওয়েট নেতাদের পাশাপাশি ময়দানে নেমেছেন বিরোধী নেতা নেত্রীরাও। নমস্কার, আসছি শীর্ষ সংবাদে। ষষ্ঠ দফা নির্বাচনের 3 দিন আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। গত বুধবার সংঘর্ষে মৃত্যু হয় সোনাচূড়ার মানসাবাজার এলাকার বিজেপি কর্মী রথিবালা আড়ির। আহত আরও 8 বিজেপি কর্মী। রথিবালার গুরুতর আহত পুত্রকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে নন্দীগ্রামে। রথিবালা আড়ির হত্যার প্রতিবাদে গতকাল পথে নামেন নন্দীগ্রামের বিজেপি কর্মীরা। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। মনসাবাজার এলাকায় বেশ কিছু দোকানে আগুন লাগানো হয়েছে। বিজেপির তমলুক জেলা সহ সভাপতি মেঘনাথ পাল এই ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের নিশানা করেছেন। এই বিষয়গুলো আমরা দাবি রেখেছি। গতকাল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে এসেছিলেন। সেখানে মিটিং করতে এসে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিছু প্ররোচনামূলক কথাবার্তা বলেছিলেন। গুন্ডাদের উৎসাহিত করেছিলেন যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় 2টোর দিকে আল্লাজি আর দেবুরায় বলতে সোনাচূড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বে 50টা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসাকাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করে, যার ফলে রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন, আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন। আর 7 জন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ, নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট খাবো তার একটা শেষ ব্রেক মারতে হবে, কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই। কিছু ভোট সমর্থক আছে, ওরা রাত 1টার সময় 12টা 1টার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে, মারধর করে। তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল, মারামারি, ফাটাফাটি হয়ে একজন মারা গেছে। এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি, এটা দুঃখের, এটা ঠিক না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করা হোক। মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি। তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য, তিনি কখনো বলেননি তুমি মারধর করো। তমলুক ও হলদিয়া থেকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছয় নন্দীগ্রামে, চলে রুট মার্চ। নন্দীগ্রামে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে আসন্ন লোকসভা নির্বাচনে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের এই উদ্দেশ্য সফল হবে না বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে আমাদের ওখানে বিধায়ক আছেন, নন্দীগ্রামে আমাদের শুভেন্দুদা আমাদের মাননীয় বিরোধী দলনেতা, ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে
আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না, কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব। বিজেপি পিছু পা হবে না, ইট দিক মারলে পাথর খেতে হবে, সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মী খুনের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ভাষণ। অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তফসিলি পরিবারের একজন সদস্য আমাদের রথিবালা আড়ি, তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে। আমরা এই খুনে বিচলিত, আর এই খুনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো মমতার আলালের দুলাল। বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়, টাকা টাকা টাকা। কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে। তাই আমি আপনাকে জেলে পোড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। অভিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পদ্ধতিগত ত্রুটি থাকায় 2010-এর পরবর্তী ওবিসি তালিকা এবং সার্টিফিকেট বাতিল করা হলো। প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হতে চলেছে এই রায়ের ফলে। 66টি গোষ্ঠী বাদ পড়ল ওবিসি তালিকা থেকে। হাইকোর্ট বলেছে তালিকা করতে হবে ব্যাকওয়ার্ড কমিশনকেই, তাতে আইনি শিলমোহর দেবে রাজ্য সরকার। এই বিষয়ে বিশদে জানালেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। 2012 সালের যে অ্যাক্ট আছে ওবিসি অ্যাক্ট, রিজার্ভেশন ফর ওবিসি, সেই অ্যাক্টে সেকশন 2H, 5, 6, শিডিউল 1, শিডিউল 3 আর সেকশন 16কে সেট অ্যাসাইড করে দিয়েছে, যার ফলশ্রুত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেট অ্যাসাইড হয়ে গেছে এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। কিন্তু এবারে ডাইরেক্ট সরকার করতে পারবে না, সেটা বিধানসভায় প্লেস করতে হবে এবং কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না, কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তোষণ নীতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কলকাতা হাইকোর্ট ने इस इंडी अलायंस को एक बहुत बड़ा तमाचा मारा है। कोर्ट ने 2010 के बाद से जारी सारे ओबीसी सर्टिफिकेट कैंसिल कर दिया है। क्यों? ये इसलिए किया गया क्योंकि पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए थे। ये वोट बैंक की राजनीति, ये तुष्टीकरण की राजनीति, ये तुष्टीकरण की सनक हर हद पार कर रही है। आज कोर्ट ने तमाचा मारा है। ये खान मार्केट गैंग ये पापी की भागीदार है। यही लोग कहते हैं कि देश के संसाधनों पर पहला हक मुसलमानों का है। ये लोग लगातार सरकारी जमीनें वक्फ बोर्ड को दे रहे हैं, बदले में वोट मांग रहे हैं। ये लोग देश के बजट का 15% माइनॉरिटी के लिए रिजर्व करना चाहते हैं। ये लोग बैंकों से मिलने वाले लोन वो भी धर्म के आधार पर देना चाहते हैं। ये धर्म के आधार पर सरकारी टेंडर देना चाहते हैं। ये धर्म के आधार पर स्पोर्ट्स में खिलाड़ियों की एंट्री करवाना चाहते हैं। ये वोट बैंक पॉलिटिक्स की पराकाष्ठा है।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা করেছেন কোনো নিয়ম কানুন না মেনে। ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कोर्ट ने इसका संज्ञान लिया और 2010 से 24 के बीच में जितने सर्टिफिकेट इश्यू हुए हैं इसको अभी स्थगन आदेश देने का काम हाईकोर्ट ने किया है। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতা হাইকোর্টের ওবিসি শংসাপত্র সম্পর্কিত রায় প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে তুষ্টিকরণের রাজনীতি করছে তা প্রকাশ্যে এসেছে এই রায়ের ফলে। कलकत्ता हाईकोर्ट ने जो मुस्लिम को ओबीसी का आरक्षण यानी ओबीसी कोटा सब कैटेगरी में जो आरक्षण दिया जा रहा था उसको कलकत्ता हाईकोर्ट ने निरस्त कर दिया है। साथ ही साथ जो ओबीसी सर्टिफिकेट वेस्ट बंगाल में मुस्लिम्स को दिया जा रहा था 2010 से लेकर के 2024 तक उसको भी हाई कोर्ट ने निरस्त कर दिया है। ये दोनों ही जजमेंट्स, ये दोनों ही जो फैसले आए हैं ये बताता है कि किस तरीके से ममता सरकार गैर संवैधानिक तरीके से, अनकॉन्स्टिट्यूशनल तरीके से তুষ্টিকরণ की नीति को आगे बढ़ा रही थी। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা শিবরাজ সিং চৌহান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায় না মেনে সংবিধানকে অপমান করেছে বলে তিনি জানান। सत्ता संभालते ही ममता जी ने वोट बैंक की राजनीति की और ओबीसी सर्टिफिकेट बांग्लादेशी और रोहिंग्याओं तक के बना दिए गए। 118 जातियों को ओबीसी श्रेणी में डाला और बिना किसी नियम का पालन करते हुए अल्पसंख्यकों को भी ओबीसी के सर्टिफिकेट जारी कर दिए गए, जिसे पश्चिम बंगाल के हाई कोर्ट ने असंवैधानिक बताया है और उसे रद्द करने का फैसला लिया है। বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো জায়গা নেই। রিসেন্ট একটা ডেভেলপমেন্ট নিশ্চয়ই আপনারা জানেন যে কর্ণাটকা গভর্নমেন্ট 3% মাইনরিটিদেরকে রিজার্ভেশন দিতে চেয়েছিল এবং তারপরে সেটা কোর্টের সামনে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কর্ণাটকা হাইকোর্ট সেটাকে পাস করে দেয়, অর্থাৎ 3% রিজার্ভেশন তারা দিতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দেয় যে সংবিধানে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার কোনো জায়গা নেই। এখানেও যে ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে প্রায় 180খানা সম্প্রদায়, এ বি মিলে, এবং এতে পুরোটা মুসলিম, বিতে সেখানেও 45খানা মুসলিম সম্প্রদায়কে সাবকাস্টকে ঢুকিয়ে ওবিসি করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ঘুরপথে ধর্মের ভিত্তিতে দেয়া, এবং এটা শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্সের জন্য করা হয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের ওবিসি হিন্দু সমাজকে আজকে আমাদের আবেদন যে আপনারা আপনাদের স্বর চড়ান, তৃণমূল নেতাদেরকে বাজারে ধরুন, তৃণমূল ওবিসি নেতাদেরকে বাজারে ধরুন, কেন তারা নিজের সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, সংবিধানে ধর্মভিত্তিক সংরক্ষণের সংস্থান নেই। ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়ার মান্যতা দেয় না। মুসলিমদের রিজার্ভেশন দিতে হবে, তার জন্য ঘুরপথে ওবিসি তালিকায় তাদের ঢুকিয়ে দেওয়া হবে, এবং সেখানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটা মানা হয়নি, সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের অন্ধকারে রাখা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য, ব্লক ভোটের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস নতুন আইন পাশ করিয়ে নিয়েছিল বিধানসভায়। 66টি শ্রেণীকে রাতারাতি অন্তর্ভুক্তি করে দেওয়া হয়েছে এবং সেটা বেআইনি ছিল, ব্যাড ইন ল। আজকে সেটা এস্টাবলিশড হয়ে গেল।
ওবিসি তালিকা বাতিলের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। ফুলওয়ালা, কেটারিং ওয়ালা, ব্যান্ড ওয়ালা, এই নাও ভাই। ব্যান্ড বাজবে বাবা, যদি গড়বড় হয় তাহলে গেল সব পয়সা। আরে না রে, ব্যাংক সামলে নেবে। কি করে? আমি পজিটিভ পে সিস্টেমে রেজিস্টার করেছি। ব্যাংকে চেক আর বেনিফিশিয়ারির তথ্য দিয়েছি। ব্যাংক চেক করবে, যাচাই করবে, ডিটেল ম্যাচ না করলে ছাড়পত্র পাবে না। হ্যাঁ আচ্ছা দিন, আমাকে দিন। হ্যাঁ, ফটোওয়ালা, লাইটওয়ালা, মণ্ডপওয়ালা। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। এ একদম ঠিক বলছে। এবার আসছি লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরে। আগামীকাল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। দেশ জুড়ে 7 রাজ্যের 57টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। এই দফায় পশ্চিমবঙ্গে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে রয়েছে ভোট। ষষ্ঠ দফায় ভাগ্য নির্ধারণ হবে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা নেত্রীর। এদের মধ্যে রয়েছেন মেনকা গান্ধী, মনোজ তিওয়ারি, মেহবুবা মুফতি, মনোহর লাল। শেষ দফা নির্বাচনী প্রচারে আজ হিমাচল প্রদেশের মান্ডি ও সিমলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলায় বিজেপি প্রার্থী সুরেশ কাশ্যপের জন্য ভোট চাইবেন তিনি। মান্ডিতে বিজেপি টিকিট দিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। রাজনীতির ময়দানে নবাগতা এই অভিনেত্রী পক্ষে প্রচার করবেন প্রধানমন্ত্রী। এরপর পাঞ্জাবের গুরুদাসপুর ও জালন্ধরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী। এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে দীনেশ সিং বাব্বু ও সুশীল কুমার রিঙ্কু। শেষ দফার জন্য প্রচারে জোর দিয়েছে সব দলই। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের আরায়ে জনসভা করবেন। এরপর ঝাড়খণ্ডের জামতাড়া ও মধুপুরে জনসভা করবেন তিনি। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ উত্তরপ্রদেশের বালিয়া, কুশীনগর ও রবার্টসগঞ্জে জনসভা করবেন। কংগ্রেস নেতা সচিন পাইলট পাঞ্জাবের আনন্দপুর সাহিবে একটি জনসভা করবেন। গত লোকসভা নির্বাচনে এই আসনটি জিতেছিল কংগ্রেস। অন্যদিকে পাঞ্জাবে নির্বাচনী প্রচার করবেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। পাঞ্জাবের এক জনসভা থেকে গতকাল কংগ্রেস সহ ইন্ডি জোটের বাকি দলগুলিকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये इंडी गठबंधन वाले गौर सांप्रदायिक है, ये गौर जातिवादी है, ये गौर परिवारवादी है। सत्ता के लिए ये किसी को भी धोखा दे सकते हैं। साथियों, यही कांग्रेस है जिसने सत्ता के लिए देश का बंटवारा किया, और बंटवारा भी ऐसा किया कि 70 साल तक हमें करतारपुर साहिब को दूरबीन से दर्शन करने पड़ते थे, और हर कोई इंसान अपमान महसूस करता है। मैं कांग्रेस वालों को कहता हूं,
कि जब बांग्लादेश की लड़ाई हुई 90,000 से ज्यादा पाकिस्तान के सैनिक सरेंडर कर चुके थे। 90,000 से ज्यादा पाकिस्तानी सैनिक हमारे कब्जे में थे। हुकुम का पत्ता हमारे हाथ में था। और साथियों, मैं विश्वास से कहता हूं, अगर उस समय मोदी होता, तो मैं इनसे करतारपुर साहब लेकर के रहता, तब जाकर के उनको जवानों को छोड़ता। উত্তর কলকাতার বউবাজারে নির্বাচনী জনসভা থেকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবও কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন, তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত, এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে, এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে, ফুলও দেওয়া হবে, চন্দনও দেওয়া হবে, নিম কাঠও দেওয়া হবে, খিচুড়ি রান্নাও করা হবে, ভোগ রান্নাও করা হবে, এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে। আমরা দেবতা মানি কাদের? দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে চলছে এক বিশেষ অনুষ্ঠান জনাদেশ। ভারতবর্ষের নির্বাচনের রাজনীতি, পশ্চিমবঙ্গের 42টি আসনের নানা রকমের কাটাছেঁড়া, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আসানসোলে কান পাতলে যাদের নাম বিজেপি বলে, সিপিএম বলে, যাদের আক্রমণ করা হয়, তাদের পার্সোনাল হোটেলে গিয়ে উঠছে অন্য কোনো হোটেল। পশ্চিমবঙ্গে 3 শ্রেণীর লোক আছে, কিছু লোক জেলে, কিছু লোক বেলে, কিছু লোক জেলে গেল। আমি আপনাকে বলে যাচ্ছি, সিঙ্গেল ডিজিট বেরোতে পারবে। প্রাইমারি থেকে আরম্ভ করে পুলিশ, খাদ্য দপ্তর, দমকল, পিএসসি সব জায়গা দুর্নীতি ধরা পড়বে। উনি 26,000 ছেলেমেয়েদের বাঁচানোর চেষ্টা করছেন না, উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, তার ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে যে দুর্নীতি করলেই তোমার এখানে তৃণমূলের ঠাঁই নেই। তৃণমূল এবং দুর্নীতি এটা কিন্তু একই শব্দের মানে এপিট ওপিট বলতে পারি, বা একই কয়েনের এপিট। নারদা তো তোমার ছবি দেখা গেছে, তোমার এটা গেছে এরা যে ওখানে সভা করছে, এক্ষুনি ভিডিও দেখাবো, লোক খুঁজে পাওয়া যাচ্ছে, ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে, সেই জন্য গোসা হয়েছে। আরে ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, দিলীপ ঘোষ বলেছিল, আপনি এই যে ধৈর্য রাখলেন না, পুরোটা শুনলাম তো ওনার বক্তব্য। আসছে অন্যান্য খবরে। ভ্রূণ হত্যা, কন্যা শিশু হত্যা এবং কন্যা সন্তানকে বোঝা হিসেবে দেখার প্রবণতার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ করলেন মুর্শিদাবাদের এক কন্যা সন্তানের বাবা। একটি প্রতিবেদন। ভ্রূণ হত্যা, কন্যা শিশু হত্যা এবং কন্যা সন্তানকে বোঝা হিসেবে দেখার প্রবণতার প্রতি অভিনব প্রতিবাদ মুর্শিদাবাদের এক কন্যা সন্তানের বাবার। প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসে নজির গড়েছেন ইউসুফ হাসান নামের মুর্শিদাবাদের সাগরদিঘির রতনপুরের ওই যুবক। গত 18 মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করে রোকসা পারভিন ও ইউসুফের কন্যা। 5 দিন চিকিৎসাধীন থাকার পর প্রসূতি মা ও সদ্যজাত কন্যাকে নিয়ে যেতে রীতিমতো উৎসবের আয়োজন করেন এক প্রকার। গাড়ি সাজিয়ে গ্রামের লোকেদের মিষ্টিমুখ করিয়ে বাড়ি নিয়ে যান মা ও শিশুকে। এই আয়োজনে সম্মানিত হয়েছেন মা রোকসানাও। তার দাবি, সমাজের প্রতিটি মানুষই এভাবে কন্যা সন্তানকে লক্ষ্মী রূপে গ্রহণ করুন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ইউসুফ, পেশায় ব্যবসায়ী, প্রথম প্রজন্মের পড়ুয়া, পড়াশোনা কলেজ পর্যন্ত। তার অভিমত, মেয়েদের কম বেশি অবহেলা সবখানেই করা হয়। অনেক ক্ষেত্রে কন্যা সন্তান জন্ম দেওয়ায় তালাক থেকে স্ত্রীকে খুন পর্যন্ত গড়ায়। কেউ কেউ গোপনেও কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই কন্যা ভ্রূণ হত্যা করে। তাদের প্রতি আমার বার্তা, ছেলে মেয়ে উভয়ই সমান। এভাবেই সচেতনতার নজির করলেন ইউসুফ হাসান। সমাজকে একটাই বার্তা দেব যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে, হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু, কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না, এটা না। মেয়ে ঘরে জন্ম নেয় লক্ষ্মী, ঠিক আছে? তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই
যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না, মেয়েও আপনার পাশে দাঁড়াবে, মেয়েকে শিক্ষিত করুন, মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন, মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না, এটাই বার্তা দিতে চাইবো। এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান। এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে। বিবাহ বিচ্ছেদ হয়, যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না, এটা কিন্তু ভুল কথা। যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে। ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হব, মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান। মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হলো রামকৃষ্ণ মিশনকে। ভক্তিনগর থানা পুলিশ গতকাল রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তরিত করেন। মিশনের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, ভবনের কাজকর্ম আগের মতোই চলবে। আমাদের কি জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তার লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার একাদশ সমাবর্তন অনুষ্ঠান গতকাল উদযাপন করা হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। চূড়ান্ত পর্বের পরীক্ষায় কৃতীদের সম্মান জানানো হয়। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস। বিজয়ী দল ফাইনালে খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। 2008-এর চ্যাম্পিয়ন রাজস্থান করা টক্কর দিতে তৈরি 2016 চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদকে। গত বুধবার আরসিবিকে হারিয়ে ছন্দে আছে রাজস্থান। ফাইনাল খেলার দিকে তাকিয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন। অন্যদিকে রবিবারের খেলায় কেকেআরের কাছে হারে ট্রমা থেকে বের হতে মরিয়া হায়দ্রাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সকে ভাবাচ্ছে নিউট্রাল ভেন্যু। বেঙ্গালুরু চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7:30টায়। তাপপ্রবাহে রাজস্থানে মৃত 8। আগামী 3 দিনের জন্য লাল সতর্কতা জারি রয়েছে এই রাজ্যে। বাড়মের, বালাতোড়া, জালার ও ভিলওয়াড়া জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সরকারি হাসপাতালগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বাড়মেরে তাপমাত্রা লাগাতার 48.8 ডিগ্রি সেলসিয়াসের উপর রয়েছে। পাশাপাশি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের অধিকাংশ এলাকা তাপপ্রবাহের কবলে। পারদ রয়েছে 45 থেকে 46 ডিগ্রির মধ্যে। আগামী 5 দিনের জন্য লাল সতর্কতা জারি রয়েছে এই রাজ্যগুলিতে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে ধারণা আবহাওয়া দফতরে। 25 তারিখে তা শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুভ করে সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এসে পৌঁছেছে এবং তার সাথে ওর ইন্টেন্সিটিও বেড়েছে। আমরা তাকে দেখতে পাচ্ছি অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া। ফার্দার নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করবে, ওটি একটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হবে। ফার্দার ওটা নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশনেই মুভ করবে, মুভ করে ওটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে 25 তারিখে। 25 তারিখের পর সিস্টেমটার আর নর্থ ইস্ট ওয়ার্ড না, সিস্টেমটার নর্থ ওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং 26 তারিখে সকালবেলায় মানে সকালবেলাতে সিস্টেমটি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছে পৌঁছে যাবে। বেশ কিছু জেলাতে হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমরা অ্যান্টিসিপেট করছি কোনগুলিতে না, কোস্টাল ডিস্ট্রিক্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে নট টু ভেঞ্চার into South Bay of Bengal, Central Bay of Bengal till 26th May and North Bay of Bengal till morning 27th May। এবং যে সমস্ত ফিশারম্যান বন্ধুরা অলরেডি চলে গেছেন তাদের সবাইকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ফিরে আসে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার।
ভোটের আগে নন্দীগ্রামে দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীর মৃত্যু, শাসক দলের সমালোচনায় সরব বিরোধী শিবির। সালের পর অন্তর্ভুক্ত নতুন ওবিসি তালিকার শংসাপত্র বাতিল কলকাতা হাইকোর্টে, রায়কে স্বাগত বিজেপির, সমালোচনা শাসক দলের। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ আগামীকাল। দেশের 57 কেন্দ্রে ভোট গ্রহণ, রাজ্যের 8টি কেন্দ্রে রয়েছে ভোট। হিমাচল প্রদেশের মান্ডি ও সিমলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের গুরুদাসপুর ও জালন্ধরে রয়েছে জনসভা। শেষ দফা নির্বাচনে প্রচারে জোর সব দলের। বিজেপির হেভিওয়েট নেতাদের পাশাপাশি ময়দানে নেমেছেন বিরোধী নেতা নেত্রীরাও। সংবাদ এখন এই পর্যন্তই। এরপর রয়েছে বেলা 11টায় 5 মিনিটে 15টি সংবাদের ঝলক। নমস্কার।